নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি। কেমন আছেন আপনারা? উত্তরটা কিন্তু ভালো নয়, আমি বলে দিয়েছি ভালো নয়। কেন? দেশের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, আপনারা দেখতে পাচ্ছেন তো, উত্তরাখণ্ডে এই বর্ষা নেমে যাচ্ছে, ফ্লাড হয়ে যাচ্ছে। এরপরে মানুষের সাথে মানুষের সম্পর্ক, ছিনতাই, রেপ, এটা ওটা, এগুলো এত বেশি বেড়ে গেছে। পলিটিক্যাল ব্যাপার এত বেশি বেড়ে গেছে। ওই বাংলাদেশের সমস্যা, ভারতের সাথে সমস্যা, পাকিস্তানের সাথে সমস্যা, হ্যাঁ, ইউক্রেনের যুদ্ধ, রুশ। ভালো কোথায়? ভালো নয়। এগুলো কিছু কিছু মানুষকে বেশ অশান্তি দিচ্ছে, যারা খুব সেন্সিটিভ। বাড়িতে যারা খুব শান্ত স্বভাবের লোক, তাদের এই ভিডিও দেখেন, টিভি দেখে মনটা নষ্ট হয়, মনটা নষ্ট হয়ে যায় এবং সত্যি সত্যি অশান্তি, খেয়ে দিয়ে অশান্তি। কি করবেন? আসলে এই তখনই বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু পৃথিবীতে যে আমরা যে আছি, আরেকজন সুখী হলে নিজের সুখ, এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে অন্যরা সুখী থাকলে নিজেরও সুখ, আর না হলে দেখেন ওই যে অন্যরা দুঃখে আছে, নিজেরও সমস্যা বেড়ে গেছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তাহলে চিন্তা করলে বোঝা যায় যে আসলে অন্যদের সুস্থ রাখাটাও মানুষের দরকার। অর্থাৎ কিনা প্রত্যেকেই যদি আমরা একে অন্যকে সুস্থ রাখতে পারি এবং সুস্থ সমাজ থাকে, দেশ থাকে, তাহলে সবারই সুখ। এটা সবার মনের মধ্যে রাখতে হবে। আমি একজন ডাক্তার, আমার কাজ কি? মানুষকে সুস্থ রাখা। আপনারা দর্শক এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, সবাই কিন্তু নিজের সুস্থ থাকার জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। অর্থাৎ জানবেন, বুঝবেন, ওষুধ কিনবেন, খাবেন, সুস্থ থাকবেন। আর এর মধ্যে বেশ কিছু মানুষ, দর্শক আছেন, আমার বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছেন, যারা কি বলবো, প্রত্যেকদিন একটা কথা বলেন যে স্যার, আমরা আপনার ভক্ত, আপনার ভিডিও প্রত্যেক দিন দেখি, এত ভালো লাগে যে সত্যি সত্যি একটা গাইডেন্স পাই, মনের জোর পাই। এবং মাঝে মাঝে মনের জুড়ি হারিয়ে ফেলেছিলেন অনেক বয়স্ক লোকেরা, তারা আমার ওষুধপত্র ভিডিও দেখে কিনেছেন, খেয়েছেন। এখন বলছেন যে সত্যি আর কিছু না পাই স্যার, আপনার এই ভিডিওগুলো দেখে যতটা মানে সুস্থ হয়েছি, মনের জোর পেয়েছি, এটা আমি আগে পাইনি। তো এটাই সার্থকতা, এটা ইউটিউবেরও সার্থকতা, আমাদের সার্থকতা যে মানুষকে অন্তত একটা কিছু দিতে পারছি। অর্থাৎ কিনা একটু সুস্থ থাকতে পারছেন, একটা সুন্দর অ্যাডভাইস দিচ্ছি, এবং এত সহজ একটা অ্যাডভাইস দিচ্ছি যেটা দিয়ে আপনারা নিজেকেও সুস্থ রাখতে পারবেন, আপনার পরিবারের মানুষদের। কিন্তু বিপদের সময় আপনি ডাক্তার, আপনার পরিবারে বিপদের সময় আপনি ডাক্তার। ডাক্তারকে তো চট করে পাওয়া যায় না। ডাক্তারদের আজকাল ভ্যালু বেড়ে গেছে, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারদের। জানেন তো, বিকেল ছাড়া ওদের পাওয়া যায় না। সবচেয়ে সমস্যা হয়, প্রবলেমটা সকালে হয়েছে, মনে করুন একজনের বমি শুরু হয়ে গেছে আপনার, বা হঠাৎ করে জ্বর এসে গেল, এটা ওটা, দেখবেন তো ওই বিকাল 5টার আগে ডাক্তারবাবুকে তো পাওয়া যাচ্ছে না। তো এই যে সারাটা দিন আপনার একটা উৎকণ্ঠা, অ্যাংজাইটিতে কাটবে, অর্থাৎ রুগীও ভালো হচ্ছে না, কষ্ট পাচ্ছে, কিন্তু ডাক্তার না দেখালে তো আর ওষুধ আনা যাচ্ছে না। কি করবেন? আর সবাই আউটডোর আর হসপিটালে যান না। সেরকম কেস হলে তো যেতে হবে, সিরিয়াস হলে যেতে হবে, কিন্তু সেরকম কেস অনেক ক্ষেত্রে হয় না। অর্থাৎ মোটামুটি স্টেবল থাকে রুগী, কিন্তু একটা বড় সমস্যা থেকে, যেমন মনে করুন পেট খারাপ, দাস্ত হচ্ছে। সাধারণত জেনারেলি যেটা হয়ে থাকে, দেখুন, তখন আর উপায়ান্তর না দেখে সোজা ফার্মেসিতে লোকেরা চলে যান এবং ফার্মাসিস্টকে বলে কয়ে ওষুধ আনতে হয়। এখন ফার্মাসিস্ট লোকটা তো আর এমবিবিএস ডক্টর না, সে জাস্ট ওষুধপত্রের নাম জানে, হ্যাঁ, এইটুকুই শিখেছে। সে কি দেবে বলুন তো? সে তার অভিজ্ঞতা থেকেই এটাই দেখবে যে প্রেসক্রিপশন দেখে দেখে কিছুটা আইডিয়া হয়ে গেছে, তা তো পারফেক্ট না, কিন্তু ডিপ ডায়াগনোসিস হচ্ছে না। পেট খারাপের কিছু ক্যাপসুল, ট্যাবলেট ওদের জানা আছে, বা যে কোনো রোগীরই কিছু আছে। আর যখন দেখবে যে একটা জটিল, তখন ওরা বলে যে না না, ডাক্তার দেখান, আমরা ওষুধ দিতে পারবো না। আর সাধারণ ক্ষেত্রে জ্বরের প্যারাসিটামল এইগুলো তো দিয়ে দেয় ওরা। তো এটাই লোকের কর্তব্য। কিন্তু এমন কিছু ব্যাপার আছে যেটা ফার্মাসিস্টও পারবে না, বা ফার্মাসিস্ট আপনাকে রিফিউজ করে দিল, বললো না আমরা দিতে পারবো না, ডাক্তার দেখান। তখন দেখুন তো ওই যে 12 ঘন্টা ওয়েট করতে হবে আপনাকে, সেই বিকেলে যেতে হবে। এই জন্য বলি যে আমার ভিডিওগুলো দেখে কিন্তু অনেকে ডাক্তার হয়ে গেছেন, মানে ঘরোয়া নিজের চেষ্টা নিজে করছেন, নিজের ওষুধ নিজে দিচ্ছেন, ইভেন পরিবারের নিজের মিসেসকে দিচ্ছেন, নিজের বাচ্চাকে দিচ্ছেন, দিয়ে সুস্থ রাখছেন।
আর সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো সাইড এফেক্ট তো নেই। হোমিওপ্যাথির এটা একটা বড় বৈশিষ্ট্য। এক ফুটা দু ফুটা ওষুধ তো কি করবে আর, এছাড়া একটা ওষুধেরই 10টা কাজ থাকে, সুতরাং সেটা সাইড এফেক্ট কি করবে? মানুষের দেহে কারো না কারো কোনো না কোনো রোগ তো আছেই, সুতরাং যে ওষুধটা খাবেন সেটাই সে কাজই করবে, অকাজ করবে না। বুঝতে পারছেন? এটা জন্য বলি যে হোমিওপ্যাথি ওয়ান কাইন্ডস অফ ভগবান, ঠাকুরগড়ের মতো ওষুধটাকেও পূজা করতে পারেন। বুঝতে পারছেন তো? এই ওষুধকে প্রণাম করে দুপুরটা খেয়ে নিন। নাক্স, যেমন নাক্স আছে, পেট খারাপ, পেটটা ভারবার, এরকম ক্ষেত্রে নাক্স দুপুরটা খেয়ে নিন, সাথে সাথে সুস্থ হয়ে যাবেন, সাথে সাথে সাথে। এরকম অনেক ওষুধ আছে। এই জন্য তো বলি যে একটা বিদ্যা তো জানতে হয়, নাহলে বাঁচবেন কি করে? পরনির্ভরশীল হয় কিন্তু বাঁচা যায় না, সমস্যা, হঠাৎ হঠাৎ সমস্যা বেড়ে যাবে। এমন বিপদে পড়বেন যে হঠাৎ করে ফেল করে তাকাবেন, আপনার মনে কোনো বাড়িতে হঠাৎ করে একটা বাচ্চার কোনো কিছু হয়ে গেল, ফেল করে তাকাবেন, কিছু করতে পারছেন না, কিন্তু তখন যদি কিছু জানা থাকে বা একটা ওষুধ ঘরে থাকে, চট করে দিয়ে দেবেন আর বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এই বিদ্যাটা আমি চাইছি। এই জন্য আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কেন কি সব রোগেরই ঔষধ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, সব রোগের। এছাড়া এখনো করা হচ্ছে, এখনো নতুন নতুন অনেক রোগ নিয়ে আলোচনা করা হচ্ছে, পেয়ে যাবেন, সার্চ করবেন। হ্যাঁ, সমাজ চতুর্বেদী চ্যানেলটা প্রথমে বের করুন, ডক্টর এস.বি. গোস্বামী বের করুন, আর তারপরে আপনার কি লাগে, কোন রোগের চিকিৎসা চাই সেটা লিখুন, দেখবেন চট করে আমার সেই ওষুধটা সম্পর্কে আলোচনা করেছি, এবং সেই ওষুধটা কি সেটা আপনারা জানতে পারবেন, খেতেও পারবেন। ঠিক আছে? আসুন, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের জানাতে চাইছি সেটা হচ্ছে একটা খুবই কিউরিয়াস জিনিস। সকলের যেটা কামনা, কি পুরুষ কি মহিলা, সবার একটাই কামনা, বয়স যতই বাড়ছে ততই তারুণ্য ধরে রাখতে চাইছেন। তারুণ্য অর্থাৎ যৌবনটা আমার যৌবন থাকবে, আমি বুড়ো হব না। গডরেজ কোম্পানি হেয়ার ডাই বের করে দিয়েছেন। ঠিক আছে? এরকম আরও কসমেটিক্স অনেক কোম্পানি বের করে দিয়েছেন। ওই যে স্কিন টোন, অর্থাৎ কিনা স্কিনে যাতে বলি রেখাটা না পড়ে সেটারও ক্রিম বেরিয়ে গেছে, একটু দামি দামি ক্রিম বেরিয়ে গেছে, সেগুলা অ্যান্টি এজিং ক্রিম। এগুলো আপনার কিনতে পারেন, লাগাতে পারেন, কিন্তু এত বেশি দাম যে সকলের পক্ষে এটা সম্ভব হয় না। কিন্তু যারা পারেন, যেমন ফিল্ম স্টার আছে, তারা কিন্তু ইউজ করছে, করে তারুণ্য বজায় রাখার চেষ্টা করছেন, কারণ ওটা দিয়ে তো ব্যবসা তাদের। আচ্ছা, আমরা যারা বাড়িতে আছি সাধারণ মানুষ, আমাদের কি শখ হয় না যে বয়সটা একটু অন্তত কমিয়ে রাখি? চুল পেকে গেলে যখন হেয়ার ডাই লাগাতেই হয়, ঠিক আছে, চুল পেকে গেলে যখন হেয়ার ডাই লাগাতেই হয়, তখন অন্যান্য ব্যাপারগুলো একটু দেখি না, চেষ্টা করে নিজেকে আর একটু ক্রিম টিম লাগিয়ে আর একটু ইয়ং রাখা যায় কিনা। কারণ ইয়ং, জানেন তো, বুড়োদের কোনো দাম নেই সংসারে। বুড়ো মানুষ হয়ে গেলে কোনো দাম নেই, কেউ দাম দেবে না আপনাকে। আত্মীয় বাড়ি গেলেও দেখবেন আলাদা ঘরে শুইয়ে দেবে, আপনি বুড়ো। খাওয়া দাওয়ার সময় জিজ্ঞেস করেছে আপনাকে এটা দেবো নাকি, অর্থাৎ আগে থেকেই বুঝে নিচ্ছে এই ভদ্রলোক এটার নাম খেতে পারেন। তারপরে বলবে, দাঁত যদি থাকে তাহলেও বলবে যে এটা খেতে পারবেন আপনি, না আর একটু নরম করে দেবো আপনাকে, আপনার ভাত কি নরম করে দেবো। এই দেখুন অবস্থা। এরকম সব জায়গাতে আপনি বুড়ো হয়েছেন মানে আপনাকে প্রতি মুহূর্তে সবাই বুঝিয়ে দেবে যে আপনি শেষ, এক্সপায়ার। আপনি এখন সংসার থেকে যাবেন, সবাই মোটামুটি অর্ধেক বিদায় দিয়ে দিয়েছে। সুতরাং বুড়ো যাতে না হন সেটার জন্য সকলেই চেষ্টা করেন, হেয়ার ডাইও লাগান, নকল দাঁত লাগান, নকল চুল লাগান, হ্যাঁ, ইয়ং ড্রেস পরেন, আছে অনেক কিছু, স্পোর্টিং গেঞ্জি টেঞ্জি, এগুলো সব লাগালে কিন্তু অনেক মানুষের চেহারা অনেক, মানে বয়স্ক লোকরাও ইয়ং দেখায়। বুঝতে পারছেন তো? তো সব মিলিয়েই মানুষ চাইছেন যে বয়সটা যদি ধরে রাখা যায়। ঠিক আছে? একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমার এখানে কি বলবো, আমার ক্লিনিকে প্রচুর লোক এসেছে, প্রচুর বয়স্ক লোকেরা এসেছেন, 60 বছর বয়সের লোকেরা এসে বলছেন যে চামড়াটাকে একটু চিকচিক করার কোনো ঔষধ আছে স্যার, এরকমও বলেছেন। তো আছে, হ্যাঁ নিশ্চয়ই আছে। সব চিকিৎসা বিজ্ঞানেই কিছু না কিছু রাস্তা থাকে, সেটাও আমাদের কাছে রয়েছে, আর রয়েছে বলে আজকে ভিডিওটা দিতে পারলাম। ঠিক আছে? একটু করে আলোচনা করছি। আচ্ছা, সবচেয়ে বড় জরুরি যে ব্যাপারটা, এই যে বললাম মানে বয়সকে ধরে রাখবেন। এখন আপনার পাটাকে সুন্দর করলেই আপনার বয়স ধরে রাখা যাবে?
পা মনে করুন খুব সুন্দর করে দেওয়া হলো, একদম মসৃণ করে দিল, লাভ হবে না। আপনার পা বুড়ো থাক, হাত বুড়ো থাক, বুড়ো মানুষের শরীর থাক, কিন্তু মুখটা ঠিক করতে হবে। একেবারে মুখের গাল টাল এগুলো, এই যে বলি রেখা টেকা, র্যাঙ্কেল ট্যাঙ্কেল, এগুলো যাতে না থাকে, এগুলো একদম স্বাভাবিক থাকতে হবে। হ্যাঁ, কোনো ভাঁজ থাকতে পারবে না, কোনো জায়গায় চুপসে যেতে পারবে না, চুক টুক ভরাট থাকবে, চুল কালো থাকবে। আর চুল টুলের ব্যাপার আলাদা, চুলের ব্যাপারটা আলাদা। চুল তো পরচুলাও লাগানো যেতে পারে, উইক পাওয়া যায় বাজারে, কিন্তু লাগিয়ে দেবেন। কিন্তু মুখের গ্ল্যামারটা যদি একেবারে পারফেক্ট রাখতে চান, মুখের গ্ল্যামারটা অনেক যুবকদেরও কিন্তু আছে, ওই ব্রন্টন হয়ে মুখের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায়, তাদের জন্য কিন্তু আমি ভিডিও করেছি। আর আজকে কিন্তু অ্যান্টি এজিং, অর্থাৎ কিনা বয়স যাতে না বাড়ে, তারুণ্য যাতে চিরদিন থাকে, এবং 80 বছর বয়সে যাতে আপনাকে 20 বছর দেখায়, সেই চেষ্টাটা সকলের মনের মধ্যে থাকে। যদিও সেটা বাস্তবে হয় না, কিন্তু 100-র মধ্যে যদি 20-30% হয় তাহলেও তো অনেকটা, মানে মনের স্যাটিসফ্যাকশনটা তো আপনি পাবেন, মনের জুটটা তো পাবেন যে না, মোটামুটি তো ভালোই দেখাচ্ছে আমাকে। আয়নায় নিজেকে দেখে মনে হয়। এক ভদ্রলোক তো গর্ব করে, বয়স হবে ওনার 70, তো সত্যি সত্যি উনি মোটামুটি দেখতে বেশ ইয়ং এর মতোই লাগে, তো উনি গর্ব করে বলেন, দেখেন তো আমার বয়স কত। অনেকেই বলেন আমার বয়স 40, মানে এই কথাটা শোনার পরে খুব গর্ব করে উনি প্রত্যেকে বলেন যে উনি বলেছেন আমার বয়স 40, আসলে আমার বয়স 70। এই যে বলছেন, আর এই যে মনের যে একটা জোর, এই যে উনি যে ফিল করতে পারছেন যে আমার 70 বছর বয়স, কিন্তু লোকে আমাকে 40 বলছে, এই যে মনের জোরটা, এটা সাংঘাতিক ব্যাপার। এটা নিয়ে কিন্তু উনি আরো বেশি দিন বাঁচতে পারবেন। ইয়ং মনটা ইয়ং হওয়া বেশি আগে দরকার। তো সেই কনফিডেন্স আনতে গেলে আপনাকে কিছুটা তো চেহারা পরিবর্তন করতে হবে। আর আপনি যদি একদম বুড়ো হয়ে যান, তাহলে দেখবেন শেষ। আপনি নিজেই তখন ঈশ্বরকে বলবেন, ঠাকুর আমাকে কবে নেবে, আপনার নিজের মুখে ডায়লগ বেরিয়ে যাবে। সুতরাং ওই জিনিসটা যাতে না হয়, সেটার জন্য আজকে ঔষধ শুনুন। আমি কিন্তু আগেই বলছি, আমার এই ওষুধ খেয়ে কেউ 80 বছরের বুড়ো 20 বছরের তরুণ হবেন না, আগেই বলছি। এটা একদম 100% হবেন না, বাট স্কিন টিন এগুলো একটু সফট হবে, অনেকটাই হতে পারে। এবং কনফার্মলি কী কী সেগুলোর মধ্যে ইউজ করা যেতে পারে আমি একটা একটা করে বলে দিচ্ছি। প্রথমে যে ওষুধটা, বারবেরিস একুয়াফোলিয়াম, এটা পৃথিবী বিখ্যাত একটা ঔষধ। এটার মধ্যে খাঁটি অখাঁটির প্রশ্ন আছে, কিন্তু যেহেতু এটা একটা নাম করা একটা মেডিসিন, আজকেও আমার ক্লিনিকে এসে খুঁজেছেন এক মহিলা। তো বারবেরিস একুয়াফোলিয়াম স্বাভাবিক, যেহেতু এটা ডিমান্ড বেশি এবং এটা সাংঘাতিক একটা কার্যকরী ঔষধ মুখের চেহারা পাল্টানোর জন্য, গ্ল্যামার বাড়ানোর জন্য, সাংঘাতিক ব্যাপার। এটা মাদার টিনচার, এটা খাওয়াও যায়, লাগানোও যায়, বুঝতে পারছেন তো। তো বারবেরিস একুয়াফোলিয়াম যদি পিওর হয় তাহলে কাজ করেই দেবে, আপনার মুখের গ্ল্যামার কিন্তু সে বাড়াবে, চাঁদের মতো মুখ করেই দেবে। বারবেরিস একুয়াফোলিয়াম নামটা মনে রাখবেন। গেল একটা। কিভাবে খেতে হয়? মাদার টিনচার হলে 10 ফোঁটা করে দিনে 2বার করে খাওয়া যায়। আবার এটার ক্রিম পাওয়া যায়, বারবেরিস একুয়াফোলিয়াম অয়েন্টমেন্ট আছে, এটা হচ্ছে মুখে কিন্তু মাখানো যায়, এটা মুখে দেওয়া যায়, তাতে গ্লেজটা আরও বাড়বে। মানে এটা সব কিছুই, কি খাওয়া কি লাগানো সব কিছুতেই সেও কার্যকরী, বুঝতে পারছেন তো। ওকে, এরপরে যে ওষুধটা আমি যেটা সবচেয়ে বেশি কমন করেছি, এবং এটা আমাদের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে এটার বিশ্বজোড়া খ্যাতি, সেই টনিকের নাম হচ্ছে আলফা আলফা। আলফা আলফা কতটা মনে রাখবেন, আলফা আলফা। এটা আমেরিকাতে জনপ্রিয়তা পেয়েছিল বহু আগে, এবং এটা যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেটাও আশ্চর্য, যে এই আলফা আলফা টনিক কিন্তু মানুষকে তরুণ রাখার জন্য একটা সেরা মেডিসিন আমি বলবো। আলাদা কোনো টনিক খেতে হয় না, এই আলফা আলফাটা খেলে পরে আপনার শরীর সুস্থ হবেই হবে, ঠিক আছে। আর শুনুন, এই গেল আলফা আলফা। কীভাবে খাবেন? এটা টনিক, যেহেতু আপনি রোজ দুবেলা ভাত খান বা দুবেলাই খান জেনারেলি, তো 2 চামচ ঔষধ 2 চামচ জল, কথাটা মনে রাখবেন। খাওয়ার পরে খাবেন, খাওয়ার পরে 2 চামচ ঔষধ 2 চামচ জল, আলফা আলফা লিখে রাখুন, গেল একটা। এরপরে যে ওষুধটা, সেটার নাম হচ্ছে অ্যাভেনাসেটাইবা। এটা আলফা আলফার মতোই ওষুধটা, অ্যাভেনাসেটাইবা সেম ক্যাটাগরি মেডিসিন, বাট এটা লিভারেরও কাজ করে এবং আপনাকে আরেকটু গ্ল্যামারাস করতে পারে, সেটার জন্য আলফা আলফা মাদার টিনচার নেবেন, টনিক নয়। অ্যাভেনাসেটাইবা মাদার টিনচার নেবেন, অ্যাভেনাসেটাইবা মাদার টিনচার নিয়ে আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা ফেলবেন এবং দিনে 2বার করে খেতে পারেন, ঠিক আছে, গেল একটা। এবার আসছি
এই যে ওষুধগুলো বললাম এগুলো কিন্তু পুরুষরা ব্যবহার করবেন, পুরুষদের জন্য ভালো। আর বারবেরিস অ্যাকুয়াফিলিয়া মেয়েরাও ইউজ করতে পারবেন। হ্যাঁ, আলফালফাও মেয়েরাও খেতে পারবেন, পুরুষ মেয়েরা দুজনের জন্য এটা সেরা। কিন্তু এখন একটা ঔষধ বলবো যেটা মেয়েদের জন্য কম্পালসারি, অর্থাৎ মেয়েরা এই দুটো ঔষধ ইউজ করবেন, তবে পুরুষরা এটা না করাই ভালো বা করবেন না। ঠিক আছে, এই দুটো ওষুধ, একটা হচ্ছে মেয়েদের সিমিসিফিউগা, এটার আরেকটা নাম আছে অ্যাক্টিয়া রেসিমোসা। এই সিমিসিফিউগা মেয়েদের শরীরে যা রোগ ব্যাধি আছে, এখন বলুন তো একটা মেয়ের চেহারা সুন্দর হবে, নিরোগ দেহ না হলে তো মেয়ের রূপ লাবণ্য বাড়বে না। আর মেয়েদের ক্ষেত্রে 80% মেয়েদের ক্ষেত্রে একটা বড় রোগ হচ্ছে সাদা স্রাব। শুধু সাদা স্রাব নয়, মাসিক না হওয়া সময় মতো, মেন্সের গোলমাল, এটা ওটা, মানে ওইগুলোতে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায়, ওইগুলোতে মেয়েদের শরীর মলিন হয়ে যায়, রক্তশূন্যতা এসে যায়, শরীরে নানা ভাইরাস ঢুকে যায়, যেটার কারণে মেয়েদের স্বাস্থ্য নষ্ট হতে শুরু করে, চোখ মুখ বসে যায়, মেচে তার দাগ এসে যায়, এই সমস্ত কিছু কিন্তু সিমিসিফিউগা ঠিক করতে পারে। এটা রেগুলার খেতে হবে। সিমিসিফিউগা 30% নেবেন এবং দুপুরা করে, দিনে দুবার করে 20-25 দিন তো খাওয়া যাবে প্রথম একবার, এরপরে বন্ধ রাখা যাবে। আচ্ছা, এবারে আসছি মেয়েদের ক্ষেত্রে, পুরুষের নয়। মেয়েদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, মেয়েদের অনেক ক্ষেত্রেই দেখা গেছে ওই যে মেন্সের গোলমাল থেকে, পিসিওডির গোলমাল থেকে, এগুলোর থেকে মেয়েদের কিন্তু ঋতুস্রাবে তো সমস্যা আছে, মেটোরেজিয়া, মেনোরেজিয়া এগুলো রয়েছে, যে লিউকোরিয়ার দোষ আছে। এছাড়া ব্রেস্ট প্রবলেমও রয়ে গেছে, ব্রেস্টে প্রবলেম আছে, স্তনে মহিলাদের নানা সমস্যা দেখা যায়। আমার এখানে ম্যাক্সিমাম মেয়েরা এই রোগ নিয়ে এসেছেন। স্তনে ব্যথাও হতে পারে। আপনারা জানেন যে মেয়েদের কিন্তু স্তনের ক্যান্সারও হয় এবং অনেকটাই এখন সেটা বেড়েও গেছে, অনেক মেয়েরা ভুগছেন কিন্তু এটা দিয়ে। অনেকের সেরে যায়, অনেকের আবার একেবারে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, বুঝতে পারছেন তো। তো অনেকের আবার, অনেক মেয়েরা আসেন, এসে লজ্জায় বলতে পারেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বুঝিয়ে দিন যে আমার স্তনটা ছোট, এটাকে কিভাবে একটু সাইজ করা যায়, একটু বড় করা যায়, বুঝতে পারছেন তো, কিভাবে একটু বড় করা যায়, স্বাভাবিক করা যায়, যাতে সৌন্দর্যটা বজায় থাকে। আর তাছাড়া মেয়েদের যদি স্তনটা শুকিয়ে যায়, ব্রেস্টটা যদি শুকিয়ে যায়, তাহলে তো সমস্যা, মানে এটা রোগের লক্ষণ। তাছাড়া স্তন শুকিয়ে যাওয়া মানে একটা মেয়েকে বিভৎস দেখানো, মানে বিকৃতভাবে দেখানো, সে তো মেয়েই রইল না, বুঝতে পারছেন তো। সুতরাং সুষ্ঠু স্তন, সুন্দর স্তন, একটা সুন্দরী মহিলার একটা মানে ভালো একটা চেহারা, সেটাকে তো বজায় রাখতে হবে। হ্যাঁ, তো এটার জন্যে যে ওষুধটা, বিশেষ করে মেয়েদের, এটা পুরুষদের জন্য নয় কিন্তু, এই মেয়েদের এই ওষুধটার নাম হচ্ছে সেবাল সেরুলেটা। এটা ওয়ার্ল্ড ফেমাস মেডিসিন এবং দেখা গেছে এই ক্ষেত্রে সেবাল সেরুলেটার কিন্তু জুড়ি নেই। সেবাল সেরুলেটার এই কাজ করতেই পারে, অর্থাৎ কিনা স্তনটা যদি ছোট হয়, স্তনটা যদি সেই পেবল না থাকে, তাহলে কিন্তু সেবাল সেরুলেটা রেগুলার খেলে পড়ে। এটা মাদার টিঞ্চারও পাওয়া যায়, মাদার টিঞ্চারও পাওয়া যায়, পটেন্সিও পাওয়া যায়। ঠিক আছে, এই ওষুধটা মহিলাদের ব্রেস্টের ব্যাপারটা ঠিক রাখবে। আর সিমিসিফিউগা, ওই যে বললাম মিন্সের প্রবলেম, পিসিওডি প্রবলেম, এগুলোকে ঠিক রাখবে। সুতরাং এই দুটো মেডিসিন একদম পারফেক্ট। আর বারবেরিস অ্যাকুয়াফিলিয়া মেয়েরাও খেতে পারেন, কিন্তু মনে রাখবেন এটা অনলি ফর ফেস। বারবেরিস অ্যাকুয়াফিলিয়ামের কাজটা হচ্ছে ফেস। এই ফেসটাকে সে সুন্দর রাখার জন্য, চামড়াটাকে মসৃণ রাখার জন্য যা যা করার সব করতে পারে। ঠিক আছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা। আমি ডিটেলসটা আজকে মানে ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি সবাই বুঝে নিয়েছেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এখন শেষ করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে ভিডিওটা চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আত্মীয় বন্ধুদের ভিডিও শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব খুব সুন্দর করুন, তাতে তাদের জীবনটাও হাসি খুশিতে ভরে উঠবে। ঠিক আছে, আগামীকাল আরেকটু মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণে জেনে কিন্তু বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।